2 তারিখে আমরা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে একাধিক দাবি নিয়ে আমরা কলকাতায় একটা ধর্ণা মঞ্চের আয়োজন করেছিলাম। পুলিশকে যথারীতি একটা প্রোগ্রাম করতে গেলে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার হয় আমরা সেই মতো জানিয়েছিলাম। পরবর্তীতে পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে। বাধা দেওয়ার থেকে পুলিশের ওখানে ডিসি, এসি, ওসি র্যাঙ্কের ইন্সপেক্টর র্যাঙ্কের অনেক অফিসার ছিলেন আর বিভিন্ন র্যাঙ্কের অফিসার। সেই সময় যখন আমাদের বাধা দেয়, বাধা টপকে যখন আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, এই মুহূর্তে আমাদের অনেক ফোরামের অনেক গুরুত্বপূর্ণ নেতৃত্বকে অ্যারেস্ট করা ছিল, ধাক্কা দিয়েছে। তারপরেও আমরা বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছিলাম। সেই সময় ওই পুলিশদের মধ্যে থেকে দাঁড়িয়ে থাকা বা যারা আমাদেরকে আটকাচ্ছিল, ওই ভিড়ের মধ্যে থেকে একজন হলুদ টি শার্ট পরা ব্যক্তি এসে আমাকে আক্রমণ করে। আমার এই জায়গাটাতে প্রচন্ড আঘাতে ঘুষি মারে। জানি না তার ইন্টেনশনটা কি ছিল, কতটা তার কাছে আঘাত করার জন্য করেছিল। তবে আজকে আমার সন্দেহ হচ্ছে আমার উপর একটা প্রাণঘাতী হামলা চালানো অপচেষ্টা। তারপরে আমি সংবাদ মাধ্যমে বলেছিলাম যে হলুদ টি শার্ট পরা একজন, আমি অভিযোগ দায়ের করেছিলাম থানাতে। সে অভিযোগের কপিটাকে আমি আগে দেখিয়ে দিই। যে অভিযোগে আমি থানায় 20 তারিখে অভিযোগ করছি, সেখানে সরাসরি আমি বলছি, দেখুন এখানে আছে যে একটি হলুদ টি শার্ট পরিহিতা অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যিনি হয়তো পুলিশকর্মী বা শাসক দলের সঙ্গে যুক্ত কে হতে পারে, আমার কাছে এসে হঠাৎ আমার পেটের অংশে ঘুষি মারে। স্পেসিফিক এটা উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে। এখনো পর্যন্ত কলকাতার গার্ল স্ট্রিট থানার পক্ষ থেকে একজন বিধায়কের উপরে এই প্রাণঘাতী হামলা চালানোকে একটা এফআইআর পর্যন্ত করেনি বা এফআইআর নাম্বার পর্যন্ত আমাকে দেওয়া হয়নি। গতকালকের পর্যন্ত খবর এখনো আমি আপডেট দিচ্ছি যে অর্থাৎ হয়েছে। তো প্রশ্ন এখানে, তারপরে কিন্তু আমি তো থেমে থাকার ছেলে নয়। আমি আমার যে ইন্টেলিজেন্স আছে, ভালোবাসার মানুষজন আছে, যারা আপনাদের মতো ভিডিও করছিল, এই জায়গাতে খুঁজে বার করে প্রথমে আমি ভিডিওটি উদ্ধার করি। আজকে ভিডিওটি আপনাদের সামনে পরিবেশন করব। সাথে সাথে তার নাম, তার বাড়ি কোথায়, সে কি পুলিশের লোক না সিভিলিয়ানের মধ্যে কি শাসক দল ঘনিষ্ঠ, এই সবগুলো আমি আমার যে টিম আছে তার মাধ্যমে আমি খুঁজে পাবো। সেগুলো আজকে আস্তে আস্তে আপনাদের সামনে পরিবেশন। প্রথমে আমি ব্যক্তিটিকে আপনাদের দেখাই। যে ব্যক্তিটি কে, ব্যক্তির পরিচয় পড়ে দেব। এই হচ্ছেন হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন, হলুদ টি শার্ট পরিহিতা যিনি আছেন। পুরো ছোট থেকে দিয়ে ঘুরাবো, দূরে থাকুন, সব দেখতে পাবেন। সবাইকে দেখানোর জন্যই আজকে দেখেছেন। আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে দেখাবো যে আমার উপরে প্রাণঘাতী হামলা কে চালাতে এসেছিল, কে এর পরিচয় কি, ডেট অফ জয়েনিং কবে আছে পুলিশে, ডেট অফ রিটায়ারমেন্ট কবে আছে, ডেট অফ বার্থ কি, সবটাই আপনাকে আমি দেখাবো। এই ব্যক্তিটি আমাকে হামলা করে, আমার উপর প্রাণঘাতী হামলা চালায়। আপনাদের জানিয়ে রাখি, সেই দিন মেডিকেল রিপোর্টে যতটা এসেছিল পরবর্তীতে ভয়ঙ্কর অবস্থা। আমার লিভারও হয়তো আক্রান্ত হয়েছে, আমার লিভার আক্রান্ত হয়েছে। তো আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি অসত্য পথ অবলম্বন করে পলিটিক্স আমি করি না। গত 2 দিন ধরে আমার প্রচন্ড ব্যথা হচ্ছে এখানে। আমি ডক্টর সাহেবের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাকে জানিয়েছেন আগামীকাল বা পরশুদিন আমাদের কলকাতায় ধর্মমঞ্চ হচ্ছে, এই ধর্মমঞ্চ স্থল থেকেই আমি ট্রিটমেন্টে যাবো। এখানে আমার সিটি স্ক্যান, ফুল ইউএসজি না কি সব বললেন, আর বলবেন যে লিভারে আক্রান্ত হয়েছি, দেখা হচ্ছে কেন। এই ব্যক্তিকে আমি আরো ভালোভাবে বেশ কয়েকটি ছবি আপনাদের দেখাবো।
এই ব্যক্তিটি আমার উপরে যে হলুদ শার্ট পরে আছেন তিনি আক্রমণ করেছেন। আমি ডে ওয়ান থেকে আপনাদের বলেছি যে আমাকে হলুদ টি শার্ট পরিয়ে তা ব্যক্তি তিনি করেছিলেন, হলুদ টি শার্ট তিনি আমাকে বেরোচ্ছেন। আমি অন্য কোনো কারো কথা বলিনি। তো একটা জিনিস আমি এস্টাবলিশ করে দিলাম যে আমার উপরে যে আক্রমণ হয়েছিল সে ডে ওয়ানে যেটা বলেছিলাম হলুদ টি শার্ট পরেছিলেন, আজকে তার উল্টো দিচ্ছে। এবার এই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আসছেন, আমার উপরে কিভাবে আক্রমণ করছে এবং আক্রমণ করে কিভাবে ফিরে যাচ্ছে, এটা দেখার দরকার। বাংলার মানুষ আজকে দেখছে, আপনাদের মাধ্যমে বাংলার বাইরের মানুষ দেখবে যে একজন বিরোধী দলের বিধায়কের উপরে কিভাবে পুলিশের মধ্যে থাকা ব্যক্তি প্রাণঘাতী হামলা চালালো। আর এতদিন হামলাকে 20 তারিখে হামলা চালিয়েছে, আজকে 29 তারিখ, 9 দিন হয়ে যাওয়ার পরেও এই বিষয়ে পুলিশের সতর্ক ভূমিকা নাই। আমার অপরাধটা কি? আমার অপরাধটা এটা যে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের কেন কেড়ে নেওয়া হবে? 2006 ফরেস্ট রাইট অ্যাক্টে অ্যামেন্ডমেন্টের নামে যে আদিবাসীদের থেকে জঙ্গলকে কেড়ে নেওয়া হচ্ছে, এর প্রতিবাদ আমি করব। প্রিন্সিপাল অ্যাক্ট 1995 ওয়াকফ আইনের অ্যামেন্ডমেন্ট করে 2025 সালে যে নতুন আইন নিয়ে এসেছে, এই আইনের বিরোধিতা করছি। এটা মুসলিম সম্প্রদায়ের উপরে ধর্মীয় ভাবাবেগের সাথে সাথে ধর্মের উপরে আক্রমণ হচ্ছে, সংবিধানের একাধিক আর্টিকেলের উপরে আক্রমণ হচ্ছে, এর বিরোধিতা করছে। আমার উপরে আক্রমণের কারণ কি? ফেক এসটি/এসসি সার্টিফিকেট রমরমা মার্কেটে। যারা এসটি নয়, যারা এসসি নয়, তারা এসটি/এসসি কোটায় চাকরি পাচ্ছে, এর বিরোধিতা করছে। আমার অপরাধটা কি? আমাকে কেন প্রাণে মারার চেষ্টা হচ্ছে? হয়তো আমাকে ফোর্স না থাকলে এতদিন হয়তো আমার প্রাণে মেরেই দিত এরা। যে আমি প্রতিবাদ করছি যে ওবিসি আপনি সার্টিফিকেট দিচ্ছেন ঠিক কথা, কল্যাণী ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে যারা পিএইচডির জন্য চান্স পেল, সুযোগ পেল, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আমরা দেখতে পেলাম তার মধ্যে একজনেরও মুসলিম খ্রিস্টবর্গের মুসলিম সম্প্রদায়ের উপস্থিতি দেখতে পেলাম না। এর প্রতিবাদ করছি। কেন আপনি শেরশাবাদী আর জনগোষ্ঠীকে ওবিসি এ থেকে তুলে ওবিসি বি তে পাঠালেন? এই ধরনের অনেক বালিয়ান সম্ভবত জনগোষ্ঠী আছে, এ থেকে তুলে বি থেকে পাঠালেন। এই অন্যায় প্রতিবাদ করছি। আমার পরিযায়ী ভাইরা, বাঙালি যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে, তার উপরে আক্রমণ হচ্ছে, লাশ হয়ে ফিরে আসছে। কখনো সোমনাথ দেবনাথ, আফরাজুল, সাবির মল্লিক, হেমন্ত রায়, তো দীপু দাস, এই ধরনের অনেকে লাশে বাড়ি ফিরে আসছে, অনেকে আক্রান্ত হচ্ছে। এই লাশ 2 দিন আগে উড়িষ্যাতে বা কলকাতায় বাঙালি উড়িষ্যাতে আমাদের মেদিনীপুরের শ্রমিকদের উপরে প্রাণঘাতী হামলা চালিয়েছে। এটা বন্ধের আমি দাবি তুলছি। এই জন্য আমার উপরে আক্রান্ত হয়ে আসছে, আমার উপরে প্রাণে মারা হচ্ছে। এসআইআর নামে নাগরিককে হয়তো ভয়দানি করার চেষ্টা হচ্ছে, নাগরিককে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।